কোন জায়গাটায় কাজ করতে গিয়ে খুব চ্যালেঞ্জিং মনে হয়? মালায়ালাম ছবি করেছি, তেলেগু করেছি, এখন একটা তামিল করলাম উইথ বিজয় অ্যান্টনি। ওটা চ্যালেঞ্জিং কারণ আমি ল্যাঙ্গুয়েজ জানি না। বাংলায় কি তুলনায় কম কাজ হচ্ছে তোমার? ডিরেক্টরস বলে আমাকে যে যদি কিছু ভালো হয় ডেফিনেটলি তোমাকে নেব, কিন্তু বোধহয় কিছু ভালো হচ্ছে না, তাই জন্য আমাকে নিচ্ছে না। আর সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছে আছে? যা দেখছি, আই এম ভেরি হ্যাপি আই এম নট ইনভলভড ইন পলিটিক্স। তোমার দিদার কোনো ছবির যদি আবার আসে, তো সেখানে ধরো তুমি অভিনয় করলে, এরকম কোন ছবিটায় দিদার চরিত্র অভিনয় করতে চাও? ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আমার পাশে যিনি আজকে সো গর্জিয়াস, বিউটিফুল, আর কি 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 বলবো ভেবেই পাচ্ছি না। রাইমা, ইটিভি ভারতে স্বাগত। থ্যাংক ইউ। একদম নববর্ষে প্রথম দেখা। হ্যাঁ, এই বছরে। হ্যাঁ, ফুল পিসি ও এডওয়ার্ড আসছে, সেখানে তোমার অদিতির চরিত্র। সবার আগে না এটা একটু শুনবো, অদিতির চরিত্র করা, শিবুদার সঙ্গে প্রথম কাজ, এই গল্পটা আগে শুনবো। আচ্ছা, তো অদিতি এই ছবিতে আমি অর্জুন চক্রবর্তীর স্ত্রী, হুম, মেজ বউ এই বাড়িতে। এটা হুম, রয়্যাল ফ্যামিলির, মানে ওয়ান অফ দ্য ওয়াইভস। আর অদিতি আমি বলবো শি ইজ এ বিট ডিফারেন্ট, মানে ও যেভাবে কথাও বলে ইজ এ বিট ডিফারেন্ট টু হাউ মানে বাকিরা কথা বলছে, ডায়লগস হিসেবে, হুম। ডাইলেক্ট হিসেবে। অ্যান্ড শি ইজ ভেরি কোয়েট, তুমি দেখবে, বাট শি ইজ ফুল অফ স্ট্রেংথ, যেটা তুমি বুঝবে ইন দ্য সেকেন্ড হাফ। আচ্ছা। আর বেশি কিছু বলবো না কারণ ইটস আ মার্ডার মিস্ট্রি। হুম, তো বেশি কিছু বললে দ্য থ্রিল উইল বি গন। একদম। আর শিবু আর নন্দিতা তো মানে 25 ইয়ার্স পরে আমার কথা ভাবলো। তাহলে যখন আমাকে শিবু ফোন করেছিল, তো আমি বললাম, আফটার 25 ইয়ার্স তুমি আমার কথা ভাবলে? তো বললো, ইয়া, দিস ইজ আ স্টোরি অ্যাবাউট আ রয়্যাল ফ্যামিলি, হুম, সো ইউ স্যুট দ্য রোল। হ্যাঁ। তো আই সেড আফটার 25 ইয়ার্স, বাট থ্যাংক ইউ। কিন্তু আমি এমনিতে ওদের আমি ওদের সঙ্গে মানে প্রথম আলাপ এই সিনেমাতেই। আমি শুনেছি ওদের ব্যাপারে, ওদের ছবি দেখেছি, বাট কখনো আমাদের আলাপ হয়নি সেরকম। মানে দেখেছি এদিক ওদিক। সো কিন্তু কাজ করে খুবই ভালো লাগলো, কারণ নন্দিতা দি ওয়াজ লাইক আ মাদার ফিগার ইউনিটে, সবাই ভেরি কেয়ারিং। অ্যান্ড শিবু আমাকে দেখেই বলতো যে, হাউ উইল আই ডিরেক্ট ইউ, আই অনলি ফিল লাইক লাফিং when I see you। মানে বাট হি ওয়াজ ভেরি সুইট। মানে শিবু ছিল ঋতুদার হুম, সাথে earlier, তো হি ইজ গট দ্যাট সেম কাইন্ড অফ সেন্সিবিলিটি। হুম, হুম। তো I enjoyed working in his direction. আমি বলবো he's got the best out of me. আর এই সাজটা তোমার কিরকম লেগেছে? সাজটা ইনফ্যাক্ট আমার খুব ভালো লাগে এই ধরনের সাজ করতে। আচ্ছা। মানে আমি এরকম মানে চোখের বালিতেও হ্যাঁ, সেজেছি, হ্যাঁ, হ্যাঁ। নৌকোডুবিতে, আর কয়েকটা বাংলা সিনেমাতে। তো আমার এই সাজটা আমার খুবই পছন্দের। কিন্তু আমাকে যখন বলল রয়্যাল ফ্যামিলি, আমি ভাবলাম যে রয়্যাল প্রিন্সেস। কিন্তু এখানে এসে দেখলাম যে আমাকে অনেক হাউসহোল্ড কাজও করতে হলো। তো আমি বললাম, হোয়াট কাইন্ড অফ রয়্যাল ফ্যামিলি ইজ দিস? আমাকে রান্না করতে হচ্ছে, আমাকে এটা করতে হচ্ছে, ওটা করতে হুম, হচ্ছে। তো এটা একটু অন্য ধরনের। একদম। সেক্ষেত্রে কি নিজের একটা কিছু প্র্যাকটিস ছিল বাড়িতে, যে হয় না, যে এখানে জিনিসগুলো এসে করতে আমি হয়েছে? মানে ওয়ার্কশপ করলাম। আচ্ছা। কুকিং-টুকিং আমার আমার হুম, হুম, দেখলো, আমাকে শেখালো, ফুল গাঁথাটা এসব শেখালো। হুম, হুম। তারপরে শাড়ি পরে আসতাম আ ওয়ার্কশপ করতে। আর শিবু আমার সঙ্গে ২ দিন বসলো উইথ দ্য স্ক্রিপ্ট, অ্যান্ড হ্যাঁ, হয়ে গেল। হয়ে গেল। শুটিংও হয়ে গেল, এবার ছবিও শুটিং হয়ে আসছে। গেল, মজা মানে কত হুম, মজা হুম, করলাম হুম, আমরা সবাই। মনেই হলো না যে we were শুটিং। যেহেতু আমরা অনেক ঘন্টা ধরে শুটিং করছিলাম from 7 in the morning to probably 10-11 at night আউটডোর। কিন্তু মানে সবার সঙ্গে মানে এত ভালো বন্ডিং হয়ে গেছিল না, আমরা হুম, সবাই একসঙ্গে একটা মেকআপ রুমে বসে হুম, আমরা খাবার অর্ডার করতাম, খেতাম, গল্প করতাম সবাই একসঙ্গে হুম, একটা ঘরে। হুম, হুম, তো মনেই হলো না যে আমরা শুটিং করছি। একদম। বাংলা, হিন্দি, মানে দুটো ফিল্ডেই তোমার কাজ করা হয়ে গেছে, দীর্ঘদিন ধরে হুম। কাজ। কোন জায়গাটায় কাজ করতে গিয়ে খুব চ্যালেঞ্জিং মনে হয়? চ্যালেঞ্জিং খুব। ওয়েল চ্যালেঞ্জিং আমি বলব, যখন আমি সাউথে করি মানে হ্যাঁ, 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 মালায়ালাম হ্যাঁ। ছবি করেছি, তেলেগু করেছি, এখন একটা তামিল করলাম উইথ বিজয় অ্যান্টনি। ওটা চ্যালেঞ্জিং কারণ আমি ল্যাঙ্গুয়েজ জানি না। আ মানে তো ওইটা আমার জন্য ভেরি চ্যালেঞ্জিং। মানে গানগুলো শিখতে আর ডায়ালগস গুলো শিখতে মানে আই এম ভেরি চ্যালেঞ্জিং। আচ্ছা, ঠিক। বাংলায় কি তুলনায় কম কাজ হচ্ছে তোমার? কি বলবে? হ্যাঁ, আপাতত আই থিংক ফর 3-4 ইয়ার্স একটু স্লো এখানে। হুম। কারণ ডিরেক্টরস বলে আমাকে যে যদি কিছু ভালো হয় ডেফিনিটলি তোমাকে নেব। কিন্তু বোধহয় কিছু ভালো হচ্ছে না, তাই জন্য আমাকে নিচ্ছে না।
ভালো হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিও বেশ একটুখানি মানে একটু কেমন যেন একটু দোদুল্যমান, একটু হ্যাঁ, কেমন। আমি সেটা নিয়ে শুনছি। তুমি কি বলবে? আমি হ্যাঁ, শুনছি, আমি যেহেতু আমি অ্যাক্টিভলি ইনভলভড না, বাট আমি হুম, যা শুনছি যে ফর লাস্ট ফিউ ইয়ার্স ইটস মানে হুম, সিনেমা সেরকম ভালো মানে নট ডুইং ওয়েল এট দ্য বক্স কমেও অফিস। গিয়েছে অনেক। কমে গেছে, বেশি জন হলেও যাচ্ছে না। তো হুম। আর ভালো অনেক ভালো ডিরেক্টরসরা বোধহয় বাড়িতেই বসে আছে বা ওয়েব শোজই করছে, কারণ সিনেমা বানাচ্ছে না। তো হ্যাঁ, আই থিংক ওখানে একটু চেঞ্জ দরকার। রহস্য রোমাঞ্চ নাকি একেবারে রোমান্টিক ছবি কোনটা বেশি দেখতে ভালো লাগে রাইমার? এখন বোধহয় রহস্য। কারণ আচ্ছা। আগে যখন হুম, ছোটবেলায় তো খুব ওই শাহরুখ খানের 'দিলওয়ালে দুলহানিয়া লে কুছ কুছ হোতা है' ওইসব দেখতাম। আর ওইসবেই বড় হয়েছি। লাইফ ইজ লাইক মিলস অ্যান্ড বুনস। কিন্তু এখন বুঝে গেছি যে লাইফ ইজ নট মিলস অ্যান্ড বুনস। তো এখন এইসবই ডিটেকটিভ স্টোরিজ, মার্ডার মিস্ট্রিজ, থ্রিলারস এইসবই ভাল হ্যাঁ, লাগে। হ্যাঁ, হ্যাঁ। মানুষ পছন্দ মানে অন্যান্যরাও মানে সবাই এখন দেখছি ওদিকেই ঝুঁকছে, হ্যাঁ, কারণ তাই আমার না? মনে হচ্ছে এই ডিটেকটিভ জনরা খুবই হুম, কাজ হুম, করছে। হুম। ইভেন হরর ফর দ্যাট ম্যাটার। আমার হরর দেখতেও খুব ভাল লাগে। তো হ্যাঁ, এগুলোই এখন চলছে বেশি। বেশ। কার সঙ্গে এখনো কাজ করার খুব ইচ্ছা? মানে কলকাতায়। পরিচালক। হ্যাঁ, কলকাতায়। সবার সঙ্গে আমি মোটামুটি কাজ করেছি। আম রিপিট করতে পারি বোধহয়। আচ্ছা। Maybe with Kaushik Ganguly, with Aparna Sen, কমলেশ্বর, অতনু ঘোষ। অনেকে আছে কিন্তু এখন মনে পড়ছে না সবার নাম। কিন্তু হ্যাঁ, রিপিট। আর রাইমার নিজের কখনো ইচ্ছে হয় না পরিচালনা করব, ডিরেকশন দেব? না। এখন আমার না। আমি এখনো মানে haven't ventured there. ভাবিও নি। এখন আমি এত ব্যস্ত, আমি হিন্দিতে একটা শো করলাম Netflix এর জন্য, আরেকটা বেঙ্গলি ফিল্ম রিলিজ করবে আবার হুম, হাওয়া বদল 12th তে। হুম। এটা। তো এখন একটু ব্যস্ত এটাই নিয়ে। দেখি পরে যদি কিছু করি। নেভার নো। আর সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছে আছে? না, কক্ষনো না। যা দেখছি আই এম ভেরি হ্যাপি আই এম নট ইনভলভড ইন পলিটিক্স। ভেরি হ্যাপি। লাকি। শিবুদার সঙ্গে অন্য কোনো কাজ নিয়ে আর কি কথা হলো যে শিবুদা লক করবে বলে বলেছে? যদি একটু চুপি, চুপি বলা যায়। না, আনফরচুনেটলি নট ইয়েট। নট ইয়েট। বেশ, বেশ। নিজেকে এত সুন্দর ফিট অ্যান্ড ফাইন কি করে রাখো বলো তো? হিংসে হয় মাঝে মধ্যে কিন্তু। আমি বলব থ্যাংকস টু আমার মা-বাবা। জিনস হ্যাঁ। তো আছেই। কিন্তু এখন মানে লাস্ট 2 ইয়ার্স ধরে আমি একটু সিরিয়াসলি নিচ্ছি। আমি ওয়ার্কআউট, যোগা করি। মোর দ্যান জিম। তো আমি ভীষণ ইমার্সড হয়ে গেছি যোগাতে লাস্ট 2 ইয়ার্স। আচ্ছা। তো এখন যোগা করতে গিয়ে ইউ আন্ডারস্ট্যান্ড ইওর বডি। ভালো মন্দ কি খাওয়া, কি না খাওয়া একটু তো কন্ট্রোল করি এখন। আগে করতে হতো না। কিন্তু এখন একটু করতে হয়। আচ্ছা। মা কি বলছে এই ছবিটা নিয়ে? ট্রেলার দেখার পর কি বলছেন? মার খুব ভালো লেগেছে ট্রেলার। শিবুকে বলল যে, "ইউ মাস্ট টেক রিয়া নাও।" তো শিবু বলল, "ডেফিনিটলি।" তো মার হুম। এত ভালো লেগেছে ট্রেলার। দিদির ইচ্ছে আছে শিবুদার সঙ্গে কাজ করার? মা হ্যাঁ। যদি ভালো রোল পায় মা কাজ করবে। শি ইজ ওপেন। রাইমার কাছে একটা প্রশ্ন আছে যে মানে তারকা সমাবেশে বড় হয়ে ওঠা। হুম। দিদা, সে তো আর বলবার নয়। তারপরে মা। তো এটা কতটা ইন্ডাস্ট্রিতেও তোমাকে অনেক বেশি সাহায্য করেছে? হ্যাঁ, ডেফিনিটলি সাহায্য করেছে। কারণ আমার ফার্স্ট ফিল্ম আমার হিন্দি ছিল হুম, 'গডমাদার' when I was only 17। তো ওটা বোধহয় বিকজ I was সুচিত্রা সেনস গ্র্যান্ডডটার, মুনমুন সেনস ডটার। কিন্তু মানে সবাই আমাকে চেনে। তো মাই ফার্স্ট ব্রেক ওয়াজ ভেরি ইজি। কিন্তু তারপরে আফটার ইয়ার ফার্স্ট ব্রেক কিছুই ইজি ছিল না। দেন I had to struggle like a newcomer। হুম, স্ক্রিন টেস্ট, বাদ দিয়ে যাওয়া, রান অ্যারাউন্ড তো ওইসব আমি করেছি। I've done a lot of hard work, it doesn't look like it। কিন্তু শুধু মানে you get your first break easily আর তারপরে আমি স্টার কিডস এর আরো বেশি হুম, এক্সপেকটেশন হয়। হুম, আরো বেশি প্রেশার হয়। টু নরমাল আর নিউ কামার কিছু করলে সেরকম কিছু বলে না। আর স্টার কিড কিছু করলে মানে ইটস আ বিগ থিং। হুম। তো I think there's more expectation and pressure on us। তো ওইটা বোধহয় it will be there lifelong। তো ওইটা আমাদের সবসময় থাকবে যে we have to continue this legacy, we have to make something of it। তো ওই প্রেশারটা মানে থাকে। সুচিত্রা সেনের কোন ছবিগুলো বারবার দেখতে ইচ্ছে করে এখনো?
বা দেখো, দেখা হয়? অনেক 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 দিন হয়ে গেছে আমি দেখিনি কোনো ছবি। অনেক দেখতাম আগে, সব ছবি দেখতাম আগে। কিন্তু এখন অফ লেট বোধহয় টিভিতে যখন দেখায় বোধহয় আন্ধি দেখেছি অফ লেট মোস্টলি। বাট হ্যাঁ, আর এখন টাইম নেই সেরকম কিছু দেখার। আর টিভিতে আসলে দেখি, কিন্তু সেরকম স্পেশালি কিছু মানে সব দেখে নিয়েছি তো। হ্যাঁ, সবই তো দেখা হুম। মোটামুটি একেবারেই তাই। আর মায়ের কোন ছবিটা দেখতে খুব ভালো লাগে? মার একটা সিনেমা ছিল গৃহদাহ, হ্যাঁ। ওইটা আমার ফেভারিট। আর হিন্দিতে বোধহয় 100 ডেজ, वो फिर आएगी। হুম। একটা সাউথের ছবি করেছিলেন শ্রীরি ভিনেলা, যেখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল মা। তো ওইটা, মা আরো কয়েকটা দেখি মাঝে মাঝে। আর মায়ের কোন ছবিটা তোমার বেশি পছন্দ? মানে মা দেখতে খুব ভালোবাসে বা তোমার সেটা রিলিজ করার পরে তোমাকে মা ভীষণভাবে প্রশংসা করেছিলেন? আমার ছবি, হ্যাঁ, তোমার ছবি। ও মা তো বায়াসড, আমার সব ছবি মার ভাল লাগে। আহ! তো মা বায়াসড, বাবা একটু ক্রিটিক্যাল ছিল, হি ওয়াজ মাই বিগেস্ট ক্রিটিক। কিন্তু মার তো সবকিছু ভাল লাগে। যদি ছোট রোল করি বা মানে ভীষণ ছোট রোল করি, তখন মা খুব বকে, এটা এত ছোট রোল কেন করলে, ইউ ডোন্ট নিড টু। বাট সামটাইমস আমি করি কারণ ফর দ্য এক্সপিরিয়েন্স, টু ওয়ার্ক উইথ দ্য পার্সন, মানে ইউ কিপ ডুইং, ইউ কিপ লার্নিং। তো আমি মাঝে মাঝে ফিল্মস করি জাস্ট টু লার্ন, টু বি ইন দ্য thick অফ থিংস, ওই জন্য করি। আর ফুল পিসিতে নিজের চরিত্রটা ছাড়া আর কার চরিত্রটা একদম ধামাকেদার লেগেছে তোমার? মানে হেব্বি ওটা হলে, ওটা যদি আমিও পেতাম, মানে তুমিও যদি পেতে, তোমার একদম দারুণ লাগতো। এরকম কোন সোহিনীর চরিত্রটা? রোলটা অবভিয়াসলি, ফুল পিসি। ফুল পিসি, টাইটেলের রোল, ভেরি গুড রোল। একদম বেশ। নারী চরিত্র কতটা পাল্টে গেছে বাংলা সিনেমায় বলে মানে রাইমা সেনের মনে হয়? না, এখানে আমি বোধহয় বাংলাতে চিরকালই দেভ গিভেন আ লট অফ ইম্পর্টেন্স টু উইমেন। মানে এই ইন্ডাস্ট্রিতে যে ইম্পর্টেন্স দেয় উইমেনকে ইন টার্মস অফ সিনেমা, আমার মনে হয় না অন্য বাকি ইন্ডাস্ট্রিজে এত দেয়। আদার ইন্ডাস্ট্রিজ আর ভেরি মেল ডমিনেটেড। কিন্তু এখানে আমি তাও বলবো যে দে গিভ আ লট অফ ইম্পর্টেন্স টু উইমেন, উইমেন সেন্ট্রিক ফিল্মস হয়। আর এখানে আমার এখানে কোনো প্রবলেম হয় না। ক্যালকাটাতে ওরা উইমেনকে রেসপেক্ট করে, উইমেনকে ভালো ভালো রোল দেয়। দের আর উইমেন সেন্ট্রিক রোল যেটা ভালো করে। And this industry is not so male dominated like the others, আমি বলবো। শেষের দিকে চলে এসছে। তিলোত্তমা তে যা ঘটেছে আরজিকর কাণ্ডে শাস্তিও ঘোষণা হয়েছে ৩ জনের। ইয়ে, তো কি বলবে? কতটা, কি বলবে? কি মনে হচ্ছে? শাস্তি দরকার। I mean, if they've committed the crime, they deserve to be punished, আর কি বলবো। বাট আমি ওর কন্ট্রোভার্সির মধ্যে না, আমি না, না। ঢুকছি না। বাট of course justice has to be served, কারণ this cannot be forgotten, and this is not done, and it's about our safety also, so justice should be given. একদম। আমার শেষ প্রশ্ন, সুচিত্রা সেনে তোমার দিদার কোনো, মানে তোমার দিদার কোনো ছবির যদি আবার আসে, তো সেখানে ধরো তুমি অভিনয় করলে, হ্যাঁ। এরকম কোন ছবিটায় দিদার চরিত্রে অভিনয় করতে চাও? এটা আমাকে সবাই জিজ্ঞেস করে। তো আচ্ছা। আমি বলব যে দিদার কোনো চরিত্র আমি পারবোই না করতে, আর আমি করতেও চাই না। কারণ দিদার এখনো এত স্ট্রং ফ্যান ফলোইং, ওরা একসেপ্টই করবে না। যদি করি মানে মেবি ইট'll বি আ বায়োপিক। বাট উনার কোনো রোল আমি মানে উনি করতে করে চাইবো না। গেছেন সেরম রোল। সেগুলো আমি পারবোও না, করতে চাইও না। অ্যান্ড শি ইজ স্টিল রিমেম্বার্ড। তো ওইগুলো মানে ইটস নট পসিবল। কিন্তু যদি কেউ বলে যে আই ডোন্ট মাইন্ড ডুইং আ বায়োপিক অন হার। তাহলে তো তুমি হ্যাঁ, ছাড়া অপশন নেই। হ্যাঁ, তো ওইটা ঠিক আছে। বাট নট আ রোল অফ হার্স। ওটা আমি রিমেক করতে চাইবো না, কক্ষনো না। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। রাইমা। দর্শককে কি বলবে? ছবি আসছে প্লিজ তোমার সামনে। দেখুন আমাদের এই ছবি ফুল পিসি ও এডওয়ার্ড, রিলিজিং অন দ্য 29th of May। আমরা সবাই আছি। প্লিজ দেখুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, এটিভি ভারত, কলকাতা।